ঘড়ি ঘড়ি ভীষণ অদ্ভুত জিনিস। ঘড়ি মানুষকে সময় দেখায়, আর মানুষ সময়ের সাথে সাথে মানুষের আসল রূপ দেখায়। কতভাবে মানুষ বদলে যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঝুম্পারাই শর্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভ সকালের এক রাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি একটা নতুন ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো আমি সকালবেলা চলে এলাম আমার ফুল গাছের কাছে, আর এখানে আমি কিছু গাছ লাগিয়েছিলাম, তোমরা দেখে নাও। এখানে আমি কিছুটা কুমড়োর, চাল কুমড়োর বীজ আর পুঁই শাকের বীজ আমার এই গামলাটায় মাটি ছিল, এখানে পুঁতে দিয়েছিলাম। সেখান থেকেই এত সুন্দর দুটো চারা বেরিয়েছে। তাই ভাবলাম ভালো যদি সার মাটি থাকতো গাছগুলো খুব সুন্দর হতো। আর আমি গাছ লাগাতে বরাবরই ভীষণ পছন্দ করি। জায়গার অভাবে মাটি নেই ভালো, শহরে তো আর সেরকমভাবে করা যায় না, কিন্তু আমার গাছ লাগাতে ভীষণ ভালো লাগে। মাটি কিনেও এনেছিলাম একবার, কিন্তু সেগুলো আমাকে দিয়ে দিয়েছিল এঁটেল মাটি, আর এঁটেল মাটিতে ভালো গাছ হয় না, সব মরে যায়। তো তাই ভাবি যে প্রকৃতি, পশু পাখি মানুষকে না কখনো ঠকায় না, কিন্তু সময়ের সাথে সাথে মানুষ কীরকম বদলে যায়। মানুষকে ভালোবাসলেও মানুষ কেন জানি না ভালোবাসার মূল্য দিতে জানে না। আর এখন যাব আমি একটু মর্নিং ওয়াক করতে। অনেক দিন ধরে মর্নিং ওয়াকে যাওয়া হয় না, তো ভাবলাম যে আজকে একটু হেঁটে আসি। আর আমি মর্নিং ওয়াক করতে বেরিয়ে কিছু মানি প্ল্যান্ট পেয়ে গেলাম, তো ভাবলাম যে এটা নিয়ে আগে গাছগুলোকে পুঁতে দিই। তো নিয়ে চলে এসেছি, আর এসে একটা জলের পটের মধ্যে জল দিয়ে মানি প্ল্যান্টটাকে বসিয়ে দিলাম। আর বাইরে মাটি ছিল একটা টবে, তো সেখানে একটা ডাল ওখানে পুঁতে দিয়েছি। আর এখন যাব গাছের ফুলগুলো তুলে আনতে। সকাল সকাল নিজের গাছের ফুল তুলে পুজো দেওয়ার কিন্তু আনন্দই আলাদা। তো সকাল সকাল আজকে ওর বাবা ফুল তোলে, আজকে আমি চলে এলাম ফুলগুলো নিতে। চলো ফুলগুলো তুলে নিই। তো ফুলগুলো তুলে নিলাম এখন। তো সকালবেলা কত কাজ থাকে, সব কাজকর্ম করে এখন চলে এসেছি কিচেনে। ওর বাবার আবার ডিউটি আছে, তো রান্না করতে হবে। এই জন্য এই যে আজকে ডিম করব, ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছি। আর এখানে রুটি করব, রুটির জন্য তরকারি বসিয়ে দিয়েছি। পটল আলু দিয়ে পাঁচফোড়ন লঙ্কা চিড়ে একটা তরকারি বসিয়েছি। রুটি করব, তরকারি বসিয়ে দিয়েছি। আর এটা 5 কেজির আটাটা এনেছে, তো আমি ঢালতে পারছি না, তাই ওর বাবাকে বললাম যে আটাটা আমাকে একটু ঢেলে দাও। তো আটাটা আমাকে ঢেলে দিল। এটাই সত্যি কথা, একা হাতে সব কাজ করতে গেলে কেউ যদি একটা জলের বোতলও ভরে দেয়, সেটাও মনে হয় যে অনেক উপকার হলো, কারণ সেটা তো আমার নিজেকেই করতে হয়। তো এই যে আটাটা ঢেলে দিল, আমার ভীষণ উপকার হলো। তো এখন ওর বাবা যাবে বাজারে, আর আমি এখন রান্নাটা করে রাখি যতটা পারি। আর যেটা আনবে সেটা আবার, মাছ আনলে মাছ পরিষ্কার করে রেখে দেবো ফ্রিজে কালকের জন্য। আজকে তো ডিম নিয়েই নিয়েছি। আর তারপরে যে এদিকে চলে এলাম রুটি করতে, আটা মেখে রেখেছিলাম, তো এখন রুটিটা করে নিই। আর এখন তো সবারই গ্রীষ্মের ছুটি পড়ে গেছে, সামার ভ্যাকেশন চলছে, কিন্তু আমাদের মতো হাউসওয়াইফ যারা আছে আমাদের আর কোনো ভ্যাকেশন নেই, কোনো কিছুতে আমাদের ছুটি নেই, কোনো কিছুতেই আমাদের আমাদের এই রান্নাঘরে ঢুকতেই হবে, আমাদের কাজকর্ম আমাদেরকেই করতে হবে। তারপরেও সারাক্ষণ শুনতে হয় কি করো ঘরে, রান্নাটুকি তো করো, আর কি কাজ। এই যে রান্না খাওয়া হয়ে যাওয়ার, রান্নার পর সকালের খাবার দাবার হয়ে ঘরদোর পরিষ্কার করে এখন চলে এলাম বাথরুমে, কারণ এই পাপোশগুলো কাচার ছিল, তো পাপোশগুলো কেচে নেব। তো এইভাবেই কিন্তু আমাদের সকাল থেকে রাত পর্যন্ত এভাবেই কাজ করতে হয়। আর আজকে অনেক কাচাকুচি করেছিলাম,
আর পাপোশগুলো আজকে কেচে নিলাম। তো ভাবলাম যে আজকে এগুলো করে নিই, কালকে রান্নাঘরটা ক্লিন করব। আসলে কদিন পর পর টাইলসগুলো না পরিষ্কার করলে তেল চিটে পড়ে যায়। তো আমি তো আবার একটু টেলারিং কাজ করি, তো কাজের একটু চাপের জন্য রান্নাঘরটাও বেশ কিছুদিন থেকে ক্লিন করা হয় না। তো রান্নাঘরটাও নোংরা হয়ে রয়েছে। তো ভাবছি যে কালকে রান্নাঘরটা করে নেব, আজকে কাচাকুচি আর এই পাপোশ টাপোশগুলো আগে ক্লিন করে নিই। আসলে সব কাজ তো একদিনে হয় না। তো একা হাতে সংসারের কাজ করি, তাই একদিনে কাজগুলো হয় না বলে কাজ ভাগাভাগি করে নিয়েই কাজগুলো করি। আর দেখবে কেউ একটু হেল্প করলে যেন বিশাল কিছু মনে হয়। এবার কি হবে? ওই ছিঁড়াটার যেখানটা ছিঁড়াছে ওই মাঝখানের ওই কাপড়টা কোথায়? এটা ছিঁড়ে গেছে, এটা বাবিকে এবার কি হবে তাহলে? হ্যাঁ, এই যে স্নান টান করে এলাম। এই কোথায় গেল, কোথায় গেল? এই দেখো, স্নান করে এলাম, এখন পুজো করব। আর পেছন থেকে এসে এই দেখো এসে গেছে, দেখেছো? একটু শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই। এই সরে যান, পুজো দেবো। মা গো, পুজো দেবো মা। দেখো 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 কে করে এরকম। এই দেখো আমি পুজো দিতে বসেছি, আমাকে পুজোটা দিতে দাও। আমার তো পেটে ছুঁচো ইঁদুর সব ডন মারছে। আমি পুজো দিয়ে তারপরে খেতে যাব, খিদু পেয়ে গেছে। সরে যাও। তোমাকে পুজো দিতে আমি দেব না। ঠিক আছে, চলো এবার এবার পুজোটা দিই। ঠাকুরের তো খিদে পেয়ে গেছে, ঠাকুর তো আগে আমার আগে কান্না করছে। ঠিক আছে, রাখো। ছো নাও, ছো নাও। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো। তো স্নান সেরে চলে এলাম। এবার আমি মাথাটা চিরুনি করে নিচ্ছি। আর রাইকে বলেছিলাম একটু পড়াটা একটু করো, কারণ খেয়ে দিয়ে তো ঘুমাবো, ঘুম থেকে উঠে পড়াবো। তো আমি স্নান করতে পুজো দিতে দিতে রাই একটু একা একাই ও কিছু লেখে পড়ে, কারণ আমি যেটা বলি লিখতে ও সেটাই লেখে। তা কিছু কোশ্চেন আনসার ও লিখছিল। এখন ঘুমাবো খেয়ে দিয়ে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তারপর খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে যে রাইকে পড়ালাম। এখন বাজে 7টা, পড়ানো আমার হয়ে 1 ঘন্টা পড়ালাম। তো 6টার থেকে 7টায় বসেছিলাম, 1 ঘন্টা পড়ালাম। এবার ওকে বললাম যে তুই একটু খেলা কর, আমি একটু চা খেয়ে নিই। তো তারপর কিছুটা লেখাবো। তো এই আসলে সারাদিনের কাজকর্ম তো আমাদের থেকেই যায় একটার পর একটা। সব কিছু তো এই 7-8 মিনিটের ভিডিওতে শেয়ার করা যায় না। তো কিছুটা আমরা সংসারের কাজকর্ম সত্যি তুলে ধরি, তা না হলে তো আর অনেক বড় হয়ে যায়। 12 ঘন্টার কাজ কি আর 7 মিনিটে দেখানো যায়? তবু আমরা চেষ্টা করি একটু ভিডিওটা বানানোর। আর সব সময় সত্যি ক্যামেরা নিয়েও থাকা যায় না, এত কাজের তাড়াহুড়ো থাকে, ক্যামেরা নিয়ে ওই ভিডিওর পেছনেও ছোটা যায় না। তোমাদের সাথে একটু কথা না বললে ভালো লাগে না, তাই মাঝে মাঝে একটা করে ক্লিপ রেখে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো চলো এখন একটু চা খেয়ে নিই। তো আজকে আমি একটু চিনি ছাড়া লিকার চাই খাবো। আর ওর বাবা থাকলে একটু দুধ চা খাই। দুধ চা খাওয়ার না মারাত্মক একটা নেশা হয়ে গেছে আমার, কারণ দুধ চা ছাড়া যেন ভালোই লাগে না। আগে বেশ কিছুদিন গ্রিন টি খেয়েছি, এখন মনে হয় দুধ চাই খাবো, কিন্তু আজকে ভাবলাম যে না, আজকে ওর বাবা নেই, থাক আজকে একটু লিকার চাই খাই। তো একটু লিকার চা করে নিলাম। আর একটু ভুজিয়া আছে, টোস্ট আছে, ওগুলো দিয়েই একটু
চা খেয়ে নেব। তো চা খেয়ে মেয়েকে আর একটু পড়াবো, আর পড়ানোর পর তো আবার রান্না আছে। এই তো আমাদের লাইফস্টাইল চলছে, কাজকর্ম। তো চাটা ছেঁকে নিলাম, এবার চাটা খেয়ে নেব। আগে আমি একদমই চা খেতাম না, এখন দেখছি বেশ চায়ের নেশা হয়ে গেছে। সন্ধে হলেই যেন চা ছাড়া আর কিছু ভালো লাগে না। তো আমার চাটা হয়ে গেল, এবার আমি চাটা খেয়ে নেব। তো ফ্রেন্ডস, চাটা এখন খেয়ে নিই, আর রাইকে দুধ খাওয়াবো। দুধটা গরম করে রেখেলাম, দুধটা ঠান্ডা হবে, তারপর রাইকে খাওয়াবো আর চা খাবো। চা খেয়ে একটু বেরোবো, একটু হাঁটবো, ভাল লাগছে না আর ঘরে। তো চলো বন্ধুরা, ভিডিওটির কোথাও যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। আমিও তোমাদের পাশে আছি। আর চলো, নেক্সট কোনো ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।